أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنما يسرناه بلسانك لتبشر به المتقين আয়াতে কারিমা যখন আল্লাহর নবীর উপর নাজিল হলো, আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিলেন, ও নবী গো, আপনি মুসলমানদেরকে বিশ্ববাসীর কাছে, সমস্ত মানুষের কাছে আপনি এই কোরআনে কারিম আপনার উপর সহজভাবে নাজিল করা হয়েছে লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, মুত্তাকিনদের আপনি সুসংবাদ দিবেন, যারা আল্লাহওয়ালা হবে, খোদাভীত হবে, মুত্তাকি হবে, তাদের জন্য সুসংবাদের বাণীটা শোনায় দেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, আর যারা ঝগড়াতে লোক হবে, ঝগড়া প্রিয় লোক বোঝেন তো, যারা ঝগড়া প্রিয় হবে, তর্ক প্রিয় লোক হবে, এদেরকে আপনি সতর্ক করুন। কি করবে? সতর্ক করতে হবে। এজন্য যারা জান্নাতি হবে, যারা জান্নাতি বান্দা হবে, তারা হবে এই সমাজের এই সময়কার তদনীন্তর কিয়ামত পর্যন্ত ছাড়া হবে শান্ত এবং সম্ভ্রান্ত এবং মর্যাদা সম্পন্ন। তারা আপনার ঝগড়িতে হবে না, তারা শান্ত প্রকৃতির হবে, দুর্বল প্রকৃতির হবে। তাদের সাথে ঝগড়া করলেও ঝগড়া করতে চাবে না, এরাই হলো জান্নাতি। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন বলছে যে যারা ঝগড়াইতে পায়ের পার উপর দিয়ে ঝগড়া বাঁধায়, ফাও তর্ক করে লাগায়, এগুলো হলো ওই আবু জেহেলের দলের লোক। ঠিক না? আবু জেহেলের দলের লোক যারা হবে, তারা হবে ঝগড়া প্রিয়, ঝগড়িতে হবে। আর যারা রসুলের দলের লোক হবে, যারা কোরআনের দলের লোক হবে, আল্লাহর নবীর সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাবে, তারা হবে শান্ত প্রকৃতির। জোরে কোন ঠিক কিনা? এই আয়াত নাজিল হলে আল্লাহর নবী কোরআনের এই বাণী ব্যাপক হারে প্রচার করতে লাগলেন। প্রচার করতে করতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই দাওয়াত দিলেন, কাফেররা, বিধর্মীরা ব্যাপকভাবে এর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো। আল্লাহর নবী এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলেন। এই কষ্ট যখন দিতে লাগলেন, আল্লাহর নবী চিন্তা করলেন, কোরআন নাজিল হওয়ার সার্থকতা মনে হয় আমার এই কোরআন নাজিলের মাকসাদ এবং সফলতা মনে হয় আমি ব্যর্থ হয়ে যাব। এই চিন্তা যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের 20 নম্বর সূরার নাম হলো সূরা তাহা। কি সূরা? সূরা তাহা। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, তার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে 20 নম্বর সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তাহা নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ কোরআনে কারীম নাজিল করে দিলেন, কোরআনের সূরা তাহা নাজিল করলেন। এটা হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, 16 নম্বর পারার শেষের দিকে রয়েছে এই সূরাটি। মক্কায় অবতীর্ণ হয়েছে। 135টি আয়াত রয়েছে, 8টি রুকু রয়েছে, কালিমা রয়েছে 1335টি, অক্ষর আছে 5202টি, নোক্তা আছে 2482টি, আল্লাহ শব্দ আছে এই 135 আয়াতের মধ্যে 6 জায়গায়, 6টি আয়াতের মধ্যে আল্লাহ শব্দ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 6টি আয়াত হলো এই সূরা তাহার 8 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতে আল্লাহ শব্দ রয়েছে, 61 নম্বর আয়াতে আল্লাহ শব্দ রয়েছে, 73 নম্বর আয়াতে আল্লাহ শব্দ রয়েছে, 98 নম্বর আয়াতে আল্লাহ শব্দ রয়েছে, 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শব্দ রয়েছে। এই 6 আয়াতে 135টি আয়াতের মধ্যে 6টি আয়াতের মধ্যে আল্লাহ শব্দ রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যদি কেউ একবার আলিফ পড়ে, তার আমলনামার আল্লাহ 10টি নেকি দান করে দেয়। কয়টি নেকি?
জোরে কোন 10টি। আমাদের এক হাতে কয় আঙ্গুল? জোরে কোন 2 হাতে কয়টা? কার কার 10টা সেটা আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের 2 হাতে 10 আঙ্গুল। এক আলি একটি আরবি একটি অক্ষর পড়লে একটি হরফ পড়লে নেকি হবে কয়টা? জোরে কোন 10টা নেকি হবে। তাহলে 5202টি অক্ষর রয়েছে। 10টি যদি গুণ করা হয় 52,000। 20 নেকি যদি কেউ আল্লাহর উপর আল্লাহর এই সূরাটি যদি নাজিল কিন্তু সূরাটি যদি মুহাব্বতের সহিত কোনো বান্দা একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 52,020টি নেকি দান করে দিয়ে দিবেন। আয়াত কারিমা নাজিল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন। তোহা বিশ্ব নবী মদিনায় গেলেন। যাওয়ার পরে সবচেয়ে ওই মদিনার মধ্যে সবচেয়ে বড় একজন ইহুদি নেতা ছিল, তার নাম ছিল কাব ইবনে আশরাফ। ওই কাব ইবনে আশরাফ তার চিন্তা ছিল সে পরবর্তী থেকে মদিনার বড় নেতা হবে, লিডার হবে। কিন্তু আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাওয়ার সাথে সাথে তার নেতাগিরি চটে গেল। সমস্ত মানুষ আপনার নবী আমার নবী প্রিয় নবীকে সবাই নেতা মেনে নিল। আল্লাহর নবী কি যেই মাত্র নেতা মানল, মানার সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফ এবার আল্লাহর নবীর সাথে দুশমনি শুরু করলো একটাই কারণে, আর কোনো কারণে, সেটা হলো নেতা হতে পারে না। এই জন্য ঠিক না, যে নেতা হতে পারে না, ক্ষমতা চেয়ারে যাইতে পারল না, এটাই তার মনের বড় ব্যথা, দুঃখ, কষ্ট। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফ আল্লাহর নবী বিশ্ব নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো। সে বড় একজন কবি ছিল, তদনীন্তন সময় সবচেয়ে বড় উচ্চ মানের একজন কবি ছিল কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ উচ্চ লম্বা আকৃতির মানুষ, স্বাস্থ্য মোটা স্বাস্থ্যের অধিকারী, অত্যন্ত ধনী মানুষ, এবং সব মদিনার পাশে তার বসবাস। এই মদিনার পাশে বসবাস করে কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ আল্লাহর নবী এবং মুসলমানদের বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো, সবর করো। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, ধৈর্য ধরা, সবর করা। জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার? এবার কাব ইবনে আশরাফ আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কতল করার জন্য বদর যুদ্ধের পরে মক্কায় যায় যারা বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছে ওই সমস্ত লোকদেরকে একত্রিত করলো, এক জায়গায় করলো। করার পরে কাবা শরীফের গেলাপ ধরে তাদের শপথ করাইলো। তারা এই বদর যুদ্ধের প্রতিশোধ মদিনায় যায় নিয়ে মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য শপথ পড়ায় মদিনায় আসলো। আসার পরে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, এই মদিনায় বসবাস করবে আর মদিনায় আমার নবীর বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করবে, এটা মেনে নেওয়া যায়? জোরে কোন যায়? কিন্তু এখন তো যায়। আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় বিধর্মী নাস্তিকের বাচ্চারা আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত অবমাননাকার, আল্লাহর বিরুদ্ধে কত অবমাননাকার কথা বলতেছে। কিন্তু মুসলমান যেন একবার নিস্তুপ হয়ে গেছে। মুসলমান একটি মুখ দিয়ে প্রতিবাদ করার ভাষাটি পর্যন্ত হারায় ফেলেছে। জোরে কোন ঠিক না? কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা জানাতে চাই, নবী গো আমার, ও নবী, আপনাকে আমরা কলিজার, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী। আপনি অনুমতি দেন, কাব ইবনে আশরাফকে আমরা এই দুনিয়ায় বাঁচতে দেব না। কারণ আবার নবীকে যারা দুনিয়াতে বিদায় করতে চায় আমরা তার পক্ষ নিতে পারি না। এজন্য কাব ইবনে আশরাফ এই পরিকল্পনা জানলো। সেই সময় নবীর উম্মতেরা, নবীর সাহাবীরা মানল না। আর আমরা এখন আল্লাহ নবীর বিরুদ্ধে কত খারাপ কথাবার্তা বলছে, কত কুৎস রচনা করছে, আমরা মুসলমান মুখে তালা মেরে বসে আছি। কোন দিক থেকে কোন ঝামেলা বেঁধে যায় জন্য কেউ টু শব্দ করতে রাজি
নয়। বন্ধুরা আমার, আওয়ামী লীগ করেন যারা, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, চরমনা করেন, জাসদ করেন, বাসদ করেন, খেলাফত করেন, যে জয় দল করেন, যারা মুসলমান তাদের সংবিধানের নাম কি? আরো যেরকম তাদের সংবিধানের নাম কি? ও বন্ধু, কোরআন। এই যারা মুসলমান বলে দাবি করে, বিভিন্ন দল করে, তাদের নবীর নাম কি? জোরে কোন? তাদের নবীর নাম মুহাম্মদ। অর্থাৎ আমরা যে দল করে মুসলমান হলে একটাই বিধান, একটাই কিতাব আল কোরআনকে সবাই মানি। জোরে কোন ঠিক কিনা? আমরা একজন নবীকে মানি, সেটা হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর বিরুদ্ধে এই যারা কথা বলবে, আমরা সব এক হয়ে তার প্রতিবাদ করব। জোরে কোন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। কন্যা মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, আমাদের দেহে যতক্ষণ আছে প্রাণ। যেরকম ঠিক কিনা? আমরা সবাই এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, আমাদের দেহে যতক্ষণ আছে প্রাণ, আমাদের রক্তে কণিকায় আছে মিশে আল্লাহ নবীর নাম, আমাদের দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি আল্লাহর নাম। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। আমাদের নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আমাদের কাছে রেখে গিয়েছেন পবিত্র আল কোরআন। ধরে কোন ঠিক না? লিল্লাহে তাকবীর। এবার সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে যখন কথা বললো, দাবি করলো, আরজি পেশ করলো, কিন্তু আল্লাহর নবী বললেন, নবী আমার বললেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো। হঠাৎ করে কাব ইবনে আশরাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাথে অনেক ঝগড়া করেছি, অনেক গন্ডগোল করেছি, ঝামেলা করেছি। ও আল্লাহর নবী, আপনাকে বলতে চাই আর ঝগড়া ঝামেলা করব না, আপনি আমার বাড়িতে আজকে দুপুরে দাওয়াত গ্রহণ করে। কি গ্রহণ করবে? দাওয়াত। বলল দাওয়াত। সারা জীবন এত বিরোধিতা করে হঠাৎ করে এত ভালো মানুষ হয়ে গেলে আবার মক্কায় যে সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসলে, বললো না, সব বাদ দিছে, ওসব ভুলে গেছে, আমি আর ওসব তাল ঝামেলায় যাব না। এই কথা বললেন আল্লাহর নবীকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাওয়াত আপনার দিলাম, দেখেন আপনার সাথে মিল মহব্বত হয়ে গেল, এই জন্যই আপনি কিন্তু দাওয়াতে একা যেতে হবে, আর কারোর সাথে নেওয়া যাবে না, একাই যেতে হবে। আল্লাহর নবী চিন্তা করলেন যে লোকটা এত ধরাধরি করছে, যাই না। আল্লাহর নবী বিশ্বনবী কাব ইবনে আশরাফের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে উনি যেই বসছেন, বসার পরে এই কাব ইবনে আশরাফের পরিকল্পনা কেউ জানে না। জানেন কে? আরো জোরে কোন জানেন কে? কাব ইবনে আশরাফ গভীর রাত্রে ৮-১০ জনকে একটা কমিটি গঠন করলো, অন্ধকার ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানলা বন্ধ করে। তার স্ত্রীকে ওই পরামর্শের মধ্যে রাখলো না। আল্লাহর নবীকে দাওয়াত করে কৌশল করে বাড়ি এনে আল্লাহর নবীকে কতল করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলেন এবং তাদের কাছে বায়াত গ্রহণ করা হলো, তাদের কাছে ওয়াদা নিল এই ঘটনা যেন এই ঘর থেকে বের হলে কেউ কারোর সাথে বলতে পারবে, কিন্তু কেউ জানে না। জানেন কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেই মাত্র চলে আসলেন ঘরের মধ্যে, কাব ইবনে আশরাফের ঘরের ভিতরে বসলেন। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন, মালাইকা ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় এসেছেন গো নবী? বলছে, আমি তো কাব ইবনে আশরাফের বাড়িতে দাওয়াত খেতে এসেছি। বলছে, নবী আপনি জানেন
না, আপনাকে দুনিয়ার জীবনের শেষ দাওয়াত খাওয়ার জন্য কাব ইবনে আশরাফ পরিকল্পনা করে আপনাকে জায়গায় নিয়ে এসেছে। ওই দেখেন আপনার সাইডে ডাইনে বামে খেয়াল করে দেখেন, তাদের কাছে কি পরিমাণ ধারালো অস্ত্র রয়েছে। যেই মাত্র আপনার খানা পিনার ব্যবস্থা করা হবে, আপনি খাওয়া শুরু করবেন, চতুর্দিক থেকে এমন ভাবে অতর্কিত হামলা চালাইবে নবী গো। আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাব ইবনে আশরাফ মহা পরিকল্পনা করে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরার নাম হলো সূরা ইমরান, 3 নম্বর পারা 54 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, বান্দারে যার তারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল অবলম্বন করেন, আমার আল্লাহ হলেন সবচেয়ে উত্তম কৌশলী। জোরে কোন ঠিক না? কাব ইবনে আশরাফ ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আল্লাহ নবীকে এই দুনিয়ায় কিতাব দিয়ে পাঠাইছেন, তিনি কে? জোরে কোন কে? আমার আল্লাহ নবীকে তো সেভ করবেন। জিবরাইল আমিন এসে যখন ঘটনাটা বললে আল্লাহর নবী বললেন, জিবরাইল ভাই বলো তো দেখি, এখন তো চতুর্দিকে এরা তরবারি নিয়ে বসে আছে, আমি যদি এখন বের হতেও যাই বের হতে দেবে? বের হতে দেবে না। চতুর্দিক দিয়ে তরবারি দিয়ে আঘাত করে আমার গর্দান থেকে, আমার মাথা থেকে গর্দান আলাদা করে ফেলবে, বডির থেকে গর্দান আলাদা করে ফেলবে। জিবরাইল রে ভাই, জিবরাইল এখন কি করবো? আমার আল্লাহ কি বলেছেন? বলছে আপনার আল্লাহ তো আমাকে পাঠিয়ে দিয়েছেন, চিন্তার কোনো কারণ আর চিন্তার কোনো কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তাদের চিন্তার কোনো কারণ। আল্লাহ পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 4 নম্বর পারার 139 নম্বর সূরা ইমরানের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা চিন্তিত হবে না, দুর্বল হয়ো না, ভেঙে পড়ো না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কিবার বললেন? জিবরাইল বললেন, ও আল্লাহর নবী হাবিব, আপনি চিন্তা করবেন না, চিন্তা কোনো কারণ নাই। কারণ হলো ও নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখান থেকে পার করার জন্য ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দিয়ে দিয়েছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন। কয় শত? 600 পাখা দিয়েছেন। একটি পাখা মাত্র আশরাজিম থেকে ব্যবহার করে পৃথিবীতে আসতে একটা পাখার একটা ঝাপটা 1 সেকেন্ডও প্রয়োজন হয় না। এই 600 পাখা আমার কাছে আছে। আল্লাহর নবী চিন্তা করবেন না, এর থেকে একটা পাখা মাত্র ব্যবহার করে সমস্ত কাফেরদের চোখের সামনে থেকে আপনাকে বের করে নিয়ে যাব। নবী আমার, আপনার শরীর মোবারকের একটি পশম মোবারক পর্যন্ত তারা সইতে পারবে? জোরে কোন পারবে? পারবে না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই পার করে কাব ইবনে আশরাফের বাড়ির ঘর থেকে বের হচ্ছে, ওরা সব চতুর্দিকে তরবারি উঁচু করছে, কিন্তু তরবারি হাত উঁচু করে রেখেছে, নিচু করতে পারে? জোরে কোন? তরবারি উঁচু করে রেখেছে, কিন্তু নিচু করতে আল্লাহর নবীর গায়ে আঘাত করবে, কিন্তু হাতে আর কোনো শক্তি নাই। প্যারালাইসিস করে দিয়েছেন কি? এ হাত কার? মাথা কার? যোগ কার? এই দেহ কার? আমরা ইবাদত করব, গোলামি করব কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন হাত, যাদেরকে ওই হাত দিয়ে আল্লাহর নবীকে কতল করতে যায়, হাত অবেশ করে দিলেন। অবাস হয়ে গেল, হাত আর কাজ করে আল্লাহর নবী বের হয়ে চলে গেলেন। মসজিদে নববীতে এসে আল্লাহ নবী সমস্ত সাহাবীদের কি ডাকলেন? আল্লাহ নবী সমস্ত সাহাবীরা চলে আসলো। আসার পরে বললেন, কে আসো? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ হাদাসানা সুফিয়ান ক্বালা উমর সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিল কাব ইবনে আশরাফ। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে প্রস্তুত আছো কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে? কি করতে হবে? হত্যা করতে হবে। কে প্রস্তুত আছো? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান এই কাজটা আমি করে আপনাকে দেখাই দিব। লিল্লাহি তাকবীর।
এবার কাব ইবনে আশরাফ দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী গো, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মহাব্বত করি ও নবী। কারণ আপনি যেই মাত্র বলেছেন আপনাকে হত্যা করার জন্য কাব ইবনে আশরাফ তার বাড়িতে ডেকে নিয়ে গেছেন হত্যা করার জন্য, এর প্রতিশোধ আমি মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে প্রমাণ করে দিতে চাই। জোরে করুন আল্লাহু আকবার। কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন নবী আপনি কি চান এটা? বলল হুজুর। বললেন না হ্যাঁ তুমি এইটা করো, আমি চাই, মনে প্রাণে চাই। বললো আল্লাহর নবী তাহলে আমার একটা সত্য আছে। কয়টা সত্য? জোরে কোন। কষ্ট হচ্ছে? একটা সত্য আছে আল্লাহর নবী গো, আমার একটা সত্য হলো, কারণ হত্যা করতে গেলে নিজেও হত্যা হতে পারে, ঠিক কিনা? মারতে গেলেও মারি খাওয়া লাগতে পারে। এজন্য আপনার কাছে আমি আরজ করি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কাব ইবনে আশরাফের কাছে যাইয়া একটু বানায়া সানায়া রং ঢং করিয়া একটু গল্প বানাবো, বানিয়ে বলবো আপনার বিপক্ষও যাইতে পারে, এতে মনে কষ্ট নিলে হবে। এই অনুমতিটা যদি আপনি দেন তাহলে এই দুঃসাধ্য কাজ, এই অসাধ্য কাজটা আমি সম্পন্ন করতে পারবো। বন্ধুরা আমার, বললো যাও, অনুমতি দেওয়া হলো। কাব ইবনে আশরাফকে তুমি এই কাজ করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাব ইবনে আশরাফের দুদু ভাই আবু নাইলকে সঙ্গে নিয়ে বললেন, চল আবু নাইল, চল চল চল, কাব ইবনে আশরাফের বাড়ি যাইতে হবে। কি করতে হবে? বাড়ি যাইতে হবে। বাড়ি গেলেন, কাব ইবনে আশরাফের বাড়ি যাইয়া গেটের দরজায় দিয়ে ধাক্কায় বলে, নেতা আমরা বড় কষ্টে পড়ে, বড় সমস্যায় পড়ে নেতা তোমার কাছে এসেছি গো নেতা। চিন্তা করলো মুহাম্মদ ইবনে মাসলামা আবু নাইল তো মুসলমান হয়েছে, এরা কি সমস্যায় পড়ে একটু খোঁজ নে দেখি। এবার নেতা থাকে দুই তো নয়, নেতা নেমে আসলেন, আসার পরে বলল কি সমস্যা? কি সমস্যা? এবার বলল সমস্যা হলো আমরা এমন একজন নবীকে নবী বলে মেনে নিয়েছি, এই নবী শুধু আমাদের কাছে সদকা চায়, টাকা পয়সা চায়। সদকা চায়, কি চায়? সদকা চায়, টাকা পয়সা চাই। আমরা বড় কষ্টই পড়ে গেছি, বড় অভাবে পড়ে গিয়েছি, তোমার কাছে এসেছি কিছু ঋণ নেওয়ার জন্য। কি জন্য? কিছু ঋণ নেওয়ার জন্য। এবার বলেন তো বন্ধুরা আমার, আপনি আমি কেউ সুদের সাথে জড়িত নাই তো? হ্যাঁ, না না, এই দত্তনগরে কেউ নাই। কেউ স্ত্রী বন্ধক রাখেন না তো? স্ত্রী বোধ কেউ বন্ধক রাখে? এখন নিজে যতক্ষণ না পারে কেউ স্ত্রী সহজে বন্ধক রাখবে? আমি কেউ তো রাখিনি, ঠিক না? স্ত্রী কি বন্ধক রেখেছেন? জোরে কর, কারা কারা রাখেন? একটু আল্লাহকে হাত তুলে রাখান তো দেখি, স্ত্রী বন্ধক রাখেন নাই? হাত তোলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করেছেন, আমিন। এবার কিছুক্ষণ পরে অধিকাংশ 90% লোক আপনারা স্ত্রী বন্ধক রেখেছেন, আপনি আমি জানি না, এটা প্রমাণ করব আর সামান্য সময়ের মধ্যে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা আপনি নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। ও বন্ধুরা, আমরা কেউ সুদের সাথে জড়িত না, কিন্তু আপনি আমি কোন কায়দা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্তে পড়ে স্ত্রী বন্ধক রেখে ফেলেছি, সামান্য সময়ের পরে বুঝতে পারবেন বন্ধুরে। এবার গভীর মনোযোগ, কান খাড়া করে শুনতে হবে, গভীর মনোযোগ বন্ধুরা আমার। কাব ইবনে আশরাফের কাছে মুহাম্মদ ইবনে মাসলাম এবং আবু নাইল দুইজন গিয়েছে। কয়জন? জোরে কোন। কয়দিন আগে এমপি ইলেকশন হয়ে গেল, আবার কয়দিন পরে উপজেলা নির্বাচন। এবার বলেন কয়জন? জোরে কোন। কয়জন? আরো জোরে। জোর হলো কই? জোরসে মারেন। দুইজন। এই দুইজন কাব ইবনে আশরাফের কাছে বলল, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে শুধু সদকা চায়, সদকা চাইতে চাইতে আমাদের অবস্থা একবার 12টা বেজে গেছে, এখন নিঃস্ব হয়ে গেছে, অভাবে পড়ে গিয়েছি। নেতা আমাদের কিছু তুমি ঋণ দিবা। কিছু কি দিবা? কিছু ঋণ দিবা, এই কথা বললো। এবার কাব ইবনে আশরাফ বলছে, মুসলমানদের সহজে বাগে আনা যায় না। এবার একটা ফান্দে পড়ে যখন অভাবে তালে পড়ে এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মুহাম্মদ ইবনে মাসলামাকে বলল, কাব ইবনে আশরাফ বলল, একটা কাজ করো,
তুমি যত ঋণ টিন লাগবে না, যত টাকা লাগে সব দেব, শর্ত হলো একটা। কয়টা? জোরে কোন কয়টা? আপনি বিভিন্ন এলাকায় যারা হিন্দুদের মধ্যে ঋষি সম্প্রদায় রয়েছে, মুসলমানদের মধ্যে যারা অভাবী রয়েছে, গরিব রয়েছে, তাদেরকে ইহুদি খ্রিস্টানের দালালেরা, এজেন্টরা তারা টাকা দিয়ে তাদের ইহুদি খ্রিস্টান গোপনে গোপনে বানাচ্ছে, ঠিক না ভাইরা আমার? এটা হলো কাবিল আশরাফ, ইহুদি বড় নেতা। চিন্তা করে কেমন করে এই বাস্তবায়ন করা যায়, যেহেতু মুসলমান দুইজন আসলে ধর্ম থেকে বেলাইন করতে এটাই মাত্র সুযোগ। এজন্য সেবার বলল তোমাদের ঋণ দেবো একটা শর্ত, এই ঋণটি না যা টাকা লাগে নিতে পারবা, ফিরিয়ে দেওয়া লাগবে না। পরে শর্ত মানতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? একটা শর্ত। সত্যটা কি? ওয়াকালু কুনু হুদান, সেটা হলো যদি তুমি ইহুদি হয়ে যাও, মুসলমান তোমার নবীর ধর্ম আল্লাহকে বাদ দেয়া, কোরআনকে বাদ দেয়া যদি ইহুদি হয়ে যাও, যত টাকা লাগবে ধার তত পাবে, কোনোদিন আর ফিরাইয়া দিতে হবে না। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরে, ও কাবিল আশরাফ, মদিনার বড় নেতা, ইহুদি বড় সর্দার রে, তোমার কাছ থেকে যেহেতু আমরা কেবলমাত্র মুহাম্মাদের দলে গিয়েছি, দেখি না শেষ কোন জায়গায় এত তাড়াতাড়ি ধর্ম ছাড়া যাবে। জোরে কোন যাবে? বললে এত তাড়াতাড়ি ধর্ম ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। দেখি না কত দূর নিয়ে যায়, শেষ কোন জায়গায় একটু দিকে ছাড়ি, তারপরে যদি পরের দিক দেখা যাবেন তোমার ওইসব প্রস্তাব। বলল এবার কাবিল আশরাফ চিন্তা করলো, ধর্ম পরিত্যাগ করানো গেল, ধর্ম ত্যাগ করানো গেল না। এবার চিন্তা করলো যে তাহলে আর কি নেওয়া যায়। বলল তোমার বউকে যদি বন্ধক রেখে যাও, তাহলে তুমি যত পরিমাণ ঋণ চাইবা তত ঋণ পেয়ে যাবা। কি করতে হবে? জোরে কোন বলছেন না তো? এখানে বউ বন্ধক। এবার বলেন তো, আমরা কেউ না খেয়ে মরে যাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, অভাবে পুড়ে ভাটায় যায়, ঢাকায় যে রিক্সা চালায়, তারপরও কেউ কারোর বউ বন্ধ রাখতে চায়? জোরে কর, বউ বন্ধ রাখতে চায় না। এ আমার বন্ধুরা, এবার কাবিল আশরাফ প্রস্তাব দিল মুহাম্মদ ইবনে মাসলামারে, তোমার বউ যদি আমার কাছে বন্ধক রেখে যাও, তাহলে যত ঋণ চাও ঋণ দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধু তুমি আর বন্ধক রাখার জিনিস পাইলে না, ঘুরে ফিরে বউটা চাইলে, হ্যাঁ ঘুরে ফিরে বউটা আর কিছু দিলে হয় না? তো বলছে না, বউ দিতে হবে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কাবিল আশরাফ কি বললেন, কাবিল আশরাফ রে বন্ধু, তুমি বউটা বাদ দিয়ে অন্য কিছু নেওয়া যায় না, কারণ বউ দেওয়া চাইতে মরে যাওয়াই ভালো, বড় অপমান বোধ করা লাগে। আর তুমি মদিনার সব চাইতে বড় ইহুদি নেতা, সুন্দর দেখতে, সুপুরুষ এবং মোটা স্বাস্থ্যের অধিকারী, এ লম্বা প্রকৃতির মানুষ, দেখতেও অনেক সুন্দর। তোমার কাছে যদি বউ রেখে যায়, ওটা কি ওইভাবে আর পরে ফেরত পাওয়া যাবে? জোরে কোন, তোমার কাছে যদি রেখে যায়, তোমার কাছে রেখে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 32 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা খবরদার খবরদার জেনার নিকটবর্তী হয়ো, জেনার কাছেও যেও না। তাহলে কি বউ বন্ধক রাখা যাবে? তো যাবে, তবে যাবে নুননগর বাজারে নিজ বাড়ি থেকে যত মার্কেট করানো যাবে, যাবে তো ভাইরা আমার। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরে বউটা বাদ দে, অন্য কিছু নেও। বলে না না, বউ দাও। বলে বউ যদি তোমার কাছে দিয়ে যায়, এসেছি তো অভাবে পড়ে ঋণ নিতে, অভাবে পড়ে ঋণের জন্য এসেছি, এই ঋণ জীবনে শোধ করাও হবে না, আর বউ ফিরিয়ে পাওয়া যাবে না। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র প্রস্তাব দিল, বলল একটা কাজ করো, বউ বন্ধক বাদ দাও, কিন্তু আপনারা বলেন তো, আমরা সমিতির থেকে টাকা নিয়ে থাকি, এই সমিতির টাকায় গ্যারান্টি হয় তার
স্বাক্ষর দেয় কেরা? আপনি আমি টাকা শোধ করি প্রতি সপ্তাহে, আর বউ যদি আপনার সিগনেচার না দেয় টাকা ওঠে না। তাহলে আমরা বউ বন্ধ শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। তাহলে আমরা সমিতি হুজুরের বসি রেখে কথা বলে একবার মহা একবার অন্যায়। আর হুজুর অত্যন্ত বড় উচ্চমানের আলোচক, ওনার সামনে ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। তাহলে হুজুরের কাছে অনুমতি দিতে হবে না, কথা বলা যাবে না। কি হলো বাইরে আমার? তাহলে আমরা প্রতি সপ্তাহে টাকা দেই, ভ্যান চালায়, রিক্সা চালায়, অন্যর বাড়ি কামলা দেই, টাকা দেই, কিন্তু ওই টাকা আমার কাছ থেকে নেয় না। ওই কিস্তিওয়ালা সমিতির লোক টাকাটা নেয় ভাবির কাছ থেকে। জোরে করেন ঠিক কিনা? সপ্তাহে সপ্তাহে সব ভাবির এক জায়গায় করে বলে, ভাবি তোমার মন খারাপ কেন? ও কেন? অনেক ভাবির মন খারাপ, তো তোর সমস্যা কি? তোর কিস্তির টাকা নিয়ে তুই চলে যাবে, ঠিক না? ভাবি মন খারাপ কেন? আর ভাবি যদি একটু দেখতে ভালো হয় তাহলে রঙের কথা শেষ হয় না। ভাইরা আমার, তাহলে এবার বলেন তো দেখি, ওই মুহাম্মদ ইবনে মাসলামা যেই কাজটা আল্লাহর নবীর সাহাবী করলো না, বউ স্ত্রী কি বন্ধক রাখলো না, এই কাব ইবনে আশরাফের ইহুদিদের চক্রান্ত, সুদের চক্রান্ত, সেই কাজটি আপনি আমি করতেছে কিনা? ভাইরা আমার, এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাব ইবনে আশরাফ, তোমাকে আমি একটা ভালো জিনিস বন্ধক রেখে যেতে চাই, সেটা হলো অস্ত্র বন্ধক রেখে যাই। অস্ত্র বন্ধক রাখলে বললো কি লাভ হবে? বউ চাইলে দিলা না, অস্ত্র দিয়ে আমার কি লাভ হবে? বলল, আপনার বিরুদ্ধে আমাদের নবী যখন যুদ্ধের ঘোষণা দেবে, ওই সময় অস্ত্র যদি আপনার কাছে বন্ধক রেখে যায়, আমি শুধু রাখবো না, অভাবে পড়ে এরকম অনেক আছে যারা নব মুসলমান, নতুন মুসলমান হয়েছে, তারাও আপনার কাছ থেকে ঋণ নেবে এবং এই অস্ত্রগুলো রেখে যাবে। অস্ত্র রেখে যাওয়ার পরে আপনারা আমাদের নবীর সাথে যখন যুদ্ধ হবে, আমরা অভাবে পুড়ে সব কাব ইবনে আশরাফের কাছে অস্ত্র জমা দিয়েছি, অতএব আমরা কেউ আর যুদ্ধ যাব না, তুমি এমনি এমনি ফাঁকা মাঠে গোলদে জিতে যা। বা তুই বলো, তাও তো যুক্তি খারাপ না, তো ভালো যুক্তি। হ্যাঁ, তাহলে হ্যাঁ দাও। আর বললাম আজকে না বলা, যেহেতু আমরা অস্ত্র নেছি না, আমরা একটু রাত গভীর করে আসবো, কারণ যদি আমরা অস্ত্র দিতে আসি, আমার অন্য মুসলমান ভাইরা বলবো অস্ত্র থুয়ে দিন নেওয়া যাবে না, কখন যুদ্ধ বাদে বলা যায় না। এবং আমি যেদিন আসবো আরো 2-4 জনের সঙ্গে করে নিয়ে আসবো, ওরা সবাই তোমার কাছ থেকে ঋণ নেবে, অস্ত্র বন্ধক রাখবে। কি রাখবে? এই পর্যন্ত থাক হুজুরি বসে রেখে সামনে। হ্যাঁ ভাইরা আবার, এবার মুহাম্মদ ইবনে মাসলামা, আবু নাইল দুইজন ফিরে গেলেন। যাওয়ার পরে বললো আমরা গভীর রাত করে আসবো। গভীর রাত করে যখন আসবো, কারণ দিনের বেলা আসলে অস্ত্র নিয়ে আসা যাবে না, এজন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু নাইল দুইজন ফিরে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলো, লম্বা আকৃতির লোক, স্বাস্থ্য ভালো, সুন্দর মানুষ, আমরা দুইজন যদি যাই তাহলে কাজটা মাথায় নেওয়া যাবে। এজন্য আরো সাথে, তাদের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো 3 জন, মোট 5 জন নিলেন সঙ্গী। আবু মুহাম্মদ ইবনে মাসলামা সহ 5 জন গেলেন। মুহাম্মদ ইবনে মাসলামা, কাব ইবনে আশরাফের দুধ ভাই আবু নাইল, আব্বাদ ইবনে বিশর, হারিস ইবনে আউস, আবু আব্বাস ইবনে জাবার, এই 5 জন গেলেন। 5 জন যাওয়ার পরে রাত্রে গভীর করে গেলেন। যাওয়ার পরে 3 জনকে রেখে গেলেন, আব্বাদ ইবনে বিশর, হারিস ইবনে আউস, আবু আব্বাস ইবনে জাবার, 3 জনকে গেটে রেখে গেলেন। আর আবু নাইল আর মুহাম্মদ ইবনে মাসলামা ভিতরে যে বলছে, নেতা আমরা রাত হয়েছে, এসেছি অস্ত্র দেওয়ার জন্য, নেমে আসো 2 তালা থেকে। কয় তালা থেকে? নেতা নেমে আসো। এবার নেতাদের দেখবেন চাদর গায়ে দেয়, যতই শীত পড়ে, নেতার ভাব নিয়ে চাদর গায়ে দিয়ে যখন নামতেছে, এবার কাব ইবনে আশরাফের স্ত্রী পিছন দিকে টান দিয়ে বলে, স্বামী গো, তোমার ডাকার ভাবটা মোটে ভালো লাগছে না আমার কানে। এই গভীর রাত্রে 2 তালা থেকে নেমো না, ওই ডাকার মধ্যে রক্তের গন্ধ আমার নাকে ভেসে আসছে। জোরে কোন আল্লাহু আকবার।
ওদের যখন নেমে আসলো বলল, নেতা আমরা তো 2 জন এসেছি অভাবে পড়ে, কি নেওয়ার জন্য? কি নেবে? ঋণ নেবে। বললো আরো 3 জন আছে ওরা গেটের ওখানে, কারণ আপনি কজনের দেবেন জানি না, এই জন্য 2 জন এসেছি। আর যদি বলেন ওদের 3 জনেরও ঋণ দেবেন, তাহলে আমরা 5 জন ঋণ নিয়ে বাড়ি চলে যাব। এবার বলে হ্যাঁ ওগুলো ডাকো, সবকটা ডাকো, ঋণ দিয়ে আর অস্ত্র খালি বন্ধক দাও ওখানে। 3 জন আর এরা 2 জন, 5 জন ঢুকলেন। ঢোকার পরে নেতা যেই মাত্র আসলো বলল, নেতা গো তোমার গায়ে আজকে এত সুগন্ধি বের হচ্ছে, জীবনে এই মদিনার মধ্যে এত সুগন্ধি, এরকম সুগন্ধি কোনোদিন শুনি নাই। মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরে কাব ইবনে আশরাফ একটু তোমার মাথার সেন্ট একটু সুঘ্রাণটা নিতে দিবা? বলে হ্যাঁ নেও। তুমি একটু মাথা একটু নিচু করো, কাজ করো ভালো করে, মানে সুঘ্রাণ তুমি অত লম্বা লোক আমরা নেবো কি, আমি তো খাটো মানুষ। এবার মাথা যেই মাত্র নিচু করলো, করার পর সুঘ্রাণ নিল। নেওয়ার পরে বলছে, নেতা গো আমি একা নিলাম, ওরাও 4 জন আমার সাথে, ওদের একটু শক্তি দাও, কিরাম সেন্টটা ওরাও একটু বুঝুক। ওরাও 4 জন শুকলো। শোকার পরে এবার ওদের ইশারা করলো রেডি হওয়ার জন্য। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলল, নেতা যেহেতু আমি ওদের সকজনের ডেকে নিয়েছি, তাহলে আমি আরেকবার একটু শুকি। সবাই তো একবার কইছে, আমি 2 বার দেই, কারণ আবার ঋণ শোধ তো আর করতে পারবো না, আর আশাও হবে না। আর যদি আসি তা ঋণের টাকা চাবা কোনে, আর অস্ত্রও নেওয়া যাবে না, সেনও আর শোকা যাবে না, এই জন্য আরেকটা বার শুকিয়ে যাই শেষবারের মতো। বলে ঠিক আছে নাও। তুলে এবার বলে মাথা একটু বেশি করে নিচু করতে হবে, ওরা অত এরকম জায়গায় রাখলে হবে না। যাই গেছে বেশি নিচু করলেন। করার পরে এবার মুহাম্মদ ইবনে মাসলামা সুন্দর করে চুলটা টাইট করে ধরার পরে জোরে চাপ দিলেন, পড়ে গেল। যাওয়ার পরে বলল মার। এবার চারদিক থেকে মারার পরে তাকে কতল করে দুনিয়াতে বিদায় করে দিলেন। আল্লাহ নবী দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মনকে দুশ্মনকে দুনিয়াতে বিদায় করে দিলেন। এই সংবাদ আমার নবীর কাছে মদিনার নববীতে চলে গেল। যখন আল্লাহু আকবার। দেখা হবে বন্ধু বেঁচে থাকলে আবার, দেখা হবে বন্ধু বেঁচে থাকলে আবার, না বাঁচিলে দেখা হবে বন্ধু হাসরের মাজার। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে যদি কেউ কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করুক। আমার জন্য প্রাণ খোলা দোয়া করবেন। আমি একটা নগণ্য গুনাহগার, কৈখালী সিদ্দিকা রাশেদিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে এসে আসি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আমাদের আজকের প্রধান মেহমানকে বেশ কিছুক্ষণ বসে রেখেছেন, ওনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে এনে আপনাদের সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন কামনা করে আল্লাহ যেন সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ কবুল করে সবাই আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।